হ্যালো, আজকে আমরা শিখব জুম টুলের কাজ। জুম টুলের কাজটা আসলে প্রতিনিয়তই কাজে প্রয়োজন পড়ে। এটা আপনারা একটু লক্ষ্য করবেন বেশি করে যে জুম টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। জুম টুলের কাজটা এটা হচ্ছে এই যে জুম টুলস, এবং যেটার শর্টকাট হচ্ছে জেড। ঠিক আছে, তো এই জুম টুলের আমরা যদি কোনো একটা অবজেক্ট নিই, যেমন আমি একটা ইলিপস নিলাম, এখানে ক্লিক করে 1x1, হ্যাঁ, তো এটা 1 ইঞ্চি আমরা একটি ইলিপস নিয়েছি। তো আমাদের টোটাল যে ডকুমেন্টের সাইজটা আমরা জানি, আমরা একটা A4 সাইজ নিয়ে কাজ করেছি, যার সাইজ হচ্ছে প্রায় 8.5 বাই 11.5 এরকম একটা সাইজ। তো এই 11.5 ইঞ্চির একটা পেজে যদি আমরা 1 ইঞ্চি পরিমাণের কোনো একটা ডিজাইনকে নিয়ে কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে অনেক অসুবিধা হয়, কারণ এটা অনেক দূরে। তো এটাকে আমরা যদি কাছে থেকে দেখতে চাই, তাহলে আমরা এই জুম টুলের ব্যবহার করতে পারি। জুমটাকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু সামনে চলে এসেছে। ডিজাইনটা কিন্তু বড় হয়নি, ডিজাইনটা এটা ছিল 1 ইঞ্চি। দেখেন এখানে কিন্তু 1 ইঞ্চি আছে, শুধু আমাদের পেজটাকে আমরা জুম করে সামনে নিয়ে এসেছি। তো আপনারা মনে করেন এখন জুম করে নিয়ে এসেছেন, চাচ্ছেন যে এখন এটাকে মাইনাস করবেন কিভাবে। তাহলে আপনারা এই জুম টুলটা সিলেক্ট করা অবস্থায় অলটা প্রেস করবেন কিবোর্ড থেকে, এবং এখানে আমি যদি ক্লিক করি মাইনাস 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 মাইনাস, যদি ছেড়ে দেই তাহলে ছেড়ে দিয়ে প্লাস প্লাস জুম হচ্ছে। তো এটা হচ্ছে যখন আমরা এই জুম টুলটাকে সিলেক্ট অবস্থায় থাকবো, যদি ক্লিক করি তাহলে এটা ডিফল্টে থাকে প্লাস অবস্থায়, যদি আমরা অলটা প্রেস করি তাহলে হচ্ছে মাইনাস। এবং এটার কিছু শর্টকাটও আছে, অর্থাৎ আমরা অন্য কোনো একটা টুলস নিয়ে কাজ করছি এই অবস্থা, যে কোনো একটা টুলস, তো আমরা ধরেন আমরা এই সিলেকশন টুলটা বা ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিয়ে কাজ করতেছি। তো বারবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল বা এই টুলসটায় যাব, আবার জুম করার প্রয়োজন হবে, আবার জুম টুলসে যাব, আবার এই টুলসে যাব, আবার কোনো একটা কাজ করব, কমান্ড করব, এরপর আবার জুম টুলসে আসব, আবার জুম করব বা জুম আউট করব। এটা আসলে খুব একটা সমস্যা হয়ে দাঁড়ায় কাজের সময়, মানে কাজের ক্ষেত্রে। তো যেহেতু আমরা প্রফেশনাল কাজ করব, তো সেই ক্ষেত্রে বারবার টুলসটাকে চেঞ্জ করা আমাদের জন্য একটু বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা যে কোনো টুলসই থাকি না কেন, ওই অবস্থায় আমরা যদি কন্ট্রোল এবং স্পেস একসাথে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এখন আছি কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট অবস্থায়, বাট আমাদের কিন্তু সামনে আমরা যেহেতু কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন প্রেস করে আছি, তাই আমাদের এখানে অলরেডি জুম টুলটা চলে এসেছে। আমরা এটাকে ক্লিক করে জুম করতে পারি, এবং যদি এই অবস্থা আমরা মাইনাস করতে চাই, তাহলে কন্ট্রোল স্পেসের সাথে শুধু আমরা এটাকে কন্ট্রোল স্পেসের সাথে আমরা জাস্ট অল্টাটাকে প্রেস করব, শুধু অল্টাটাকে সাথে সিলেক্ট করে প্রেস করব। যেমন আমরা ধরা ছিলাম কন্ট্রোল এবং স্পেস, তাতে হচ্ছে জুম ইন, এবং সাথে শুধু অল্টাটা যোগ করবেন, অর্থাৎ কন্ট্রোল স্পেস অল্টা, এই তিনোটা বাটন একসাথে প্রেস করে ধরে ক্লিক করবেন, দেখবেন জুম আউট হচ্ছে। হ্যাঁ, এবং এটার আরেকটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস। আমরা এর আগের একটা ক্লাসে আমরা এটা বলেছিলাম যে কন্ট্রোল প্লাস প্লাস প্লাস, এবং কন্ট্রোল মাইনাস মাইনাস মাইনাস, জুম ইন এবং জুম আউট হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন জুম ইন জুম আউট করতে করতে, জুম ইন জুম আউট করতে 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 আমরা কিন্তু একটু মানে পেজ থেকে একটু দূরে চলে এসেছি, পেজটা এখন ঠিক জায়গায় নেই। তা আমরা যদি চাই এটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিউ থেকে আমরা ক্লিক করব যে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 0। তো আমরা একটু কন্ট্রোল 0টা প্রেস করে দেখি যে কন্ট্রোল 0 আমাদের যে আর্টবোর্ডটার যে ডিফল্ট যে জুম অবস্থা থাকে, অর্থাৎ এই যে আমাদের টোটাল A4 সাইজের যে পেজের যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের যে এরিয়াটা, এই এরিয়াটা আমরা অ্যাকুরেট সাইজে দেখতে পাচ্ছি কন্ট্রোল 0 দেওয়ার কারণে। আর আরেকটা হচ্ছে যে কন্ট্রোল 1-এ আমরা দেখতে পাবো অ্যাকচুয়াল সাইজ, অর্থাৎ এটা এখানে ভিউ থেকে আমরা দেখতে পারি অ্যাকচুয়াল সাইজ কন্ট্রোল 1। তো কন্ট্রোল 1 যদি আমরা প্রেস করি, তাহলে দেখবো এটা জাস্ট অ্যাকচুয়াল সাইজ, যে এখন এটা 1 ইঞ্চি। আমরা কন্ট্রোল 1 দেওয়ার কারণে 1 ইঞ্চি পরিমাণ, আপনারা যদি টেপ দিয়ে মাপেন তাহলে আপনারা দেখবেন যে এটা এখানে 1 ইঞ্চি আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। তো আমাদের টোটাল যদি ভিউটাকে দেখতে চাই, তাহলে আমরা কন্ট্রোল 0।
তো কাজের সুবিধার্থে আমাদেরকে বারবার এই জুম টুলটাকে সিলেক্ট করার প্রয়োজন নেই, যেটার শর্টকাটটাই আমরা জানি। হয়তো অতিরিক্ত জুম করে ফেলেছি, আমরা একবারই ডকুমেন্টটা দেখতে চাচ্ছি, কন্ট্রোল 0 চলে গেলাম, কন্ট্রোল 0, ঠিক আছে। আবার আমার এতটুকু দরকার, এই যে জুম টুলটা ধরা অবস্থা আমি এতটুকু নিয়ে নিলাম, কন্ট্রোল 0 দিলাম। আমার অন্য কোনো টুলস সিলেক্ট অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা চাই যে এতটুকু দরকার, তাহলে আমরা যে কন্ট্রোল এবং স্পেস দুইটাকে ক্লিক করে ধরে রেখে আমরা এই এতটুকু ড্র্যাগ করবো, দেখবো আমরা যতটুকু এরিয়া আমরা নিয়েছিলাম অতটুকু এরিয়া আমরা জুম করতে সক্ষম হয়েছি। এবং কন্ট্রোল-অল্টায় স্পেস ক্লিক করে আমরা এটাকে মাইনাসও করতে পারি এবং কন্ট্রোল 0 দিয়ে আর্টবোর্ডটাকে অ্যাকুরেট সাইজ নিয়ে আসতে পারি। তো আশা করি এই জুম ইন এবং জুম আউটের যে বিষয়টা, এটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।